হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ নাসিব হাসান অ্যান্ড ওয়েলকাম টু নাসিব আইটি। সো গাইজ, আমরা কিন্তু প্রতিনিয়ত এখন ফেসবুকে অথবা ইউটিউবে অথবা টিকটকে এই ধরনের ভিডিওগুলো দেখে থাকি। সো আমরা কিন্তু অনেকেই এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে চাই, বাট আমরা কিন্তু অনেকেই জানি না কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করবো। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা এই ধরনের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। দেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে আপনার যে ভিডিওটার মধ্যে এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে আমার এই ভিডিওটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম। সো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ক্যাপকাটের যে হোম পেজটি আছে ওটা চলে আসবে। সো এখান থেকে আপনাদেরকে প্রথমে এই যে ইফেক্ট নামে যে অপশনটি আছে নিচের প্যানেলে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিতে হবে। সো এই কাজগুলো করার সময় আপনারা মেকশিওর করে নেবেন আপনার ফোনের যে ইন্টারনেট কানেকশনটি আছে এটা যেন অবশ্যই অন থাকে, নয়তো কিন্তু আপনারা এখানে এই ইফেক্টগুলো পাবেন না। সো এখানে আসার পর আপনাদেরকে এখান থেকে লেন্সে ক্লিক করে দিতে হবে। সো লেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। সো এখান থেকে আপনাদেরকে এই যে শার্পেন এডস নামের যে ইফেক্টটি আছে এটাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করার জন্য আপনাদেরকে এটার উপর আবার ক্লিক করতে হবে। আপনি যে ইফেক্টটি ডাউনলোড করতে চান ওটার উপর আবার ক্লিক করলেই ওই ইফেক্টটি ডাউনলোড হয়ে যাবে। সো আপনার এখান থেকে ইফেক্টটি ডাউনলোড হওয়ার পর এবং ইফেক্টটি অ্যাপ্লাই হওয়ার পর আপনার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এই ইফেক্টের উপর ক্লিক করে দেবেন। দেন আপনার এখান থেকে চাইলে এগুলোকে আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। দেন আমি এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে দিলাম। সো এগুলো করার পর আপনার এখান থেকে চাইলে ব্লাডটা বাড়িয়ে দিতে পারেন। সো এগুলো করার পর আপনার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা নিচের যে ক্লিপটি এসেছে এই ইফেক্টের, এটাকে ধরে পুরো যে আপনার ভিডিওটি আছে এটার মধ্যে নিয়ে যাবেন, মানে পুরো ভিডিওটিকে এই ক্লিপটিতে কভার করে দেবেন। দেন ক্যাপকাটের যে এন্ডিং পার্টটি আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন। দেন আপনারা এখান থেকে আবারও ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দেবেন। দেন এখানে সার্চ করবেন ব্লার। সো আমি এখানে ব্লার লিখে সার্চ করে দিচ্ছি। দেন আপনারা এখানে সার্চে ক্লিক করে দিবেন। সো দেন আপনাদের সামনে এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। সো আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটি ব্লার ইফেক্ট ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে এই ইফেক্টটি ডাউনলোড করে নিচ্ছি। সো ইফেক্টের উপর ক্লিক করলে কিন্তু ইফেক্টের ডাউনলোড শুরু হয়ে যাবে। সো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিলাম। এটা কিন্তু আমার ভিডিওর মধ্যে ডাউনলোড হয়ে গেছে। সো ইফেক্টগুলো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। দেন আপনার এখান থেকে ব্লারিনেসটা একটু কমিয়ে দিবেন। দেন আপনার এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। দেন টিকমার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্লাড যে ক্লিপটি আছে যে ইফেক্টটি আছে এটাকেও আপনার পুরো ভিডিওর মধ্যে কভার করে দেবেন। দেন আপনার এখান থেকে আপনাদের যে ভিডিও ক্লিপটি আছে যে মেইন ভিডিও ক্লিপটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে এপাশে স্ক্রল করে দিবেন। দেন আপনারা এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনারা গ্রাফ নামের একটি অপশন দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে গ্রাফে ক্লিক করে দেবেন। সো দেন আপনারা এখান থেকে এই সাদা কালারটি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনারা দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এইটা একটা পয়েন্ট এবং এইটা একটা পয়েন্ট। সো আপনারা এখান থেকে এই পাশে যে পয়েন্টটি আছে এটাকে ধরে উপরে নিয়ে যাবেন। দেন এই পাশে যে পয়েন্টটি আছে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। দেন এখান থেকে লাল কালারটি সিলেক্ট করে নেবেন। দেন এটার পয়েন্টটাকে উপরে নিয়ে যাবেন। দেন এই পাশে যে পয়েন্টটি আছে এটাকে নিচে নিয়ে আসবেন। দেন এখান থেকে সবুজ কালারটি সিলেক্ট করে নেবেন। দেন এটাকে উপরে নিয়ে যাবেন। দেন এটাকে নিচে নিয়ে আসবেন। দেন এখান থেকে নীল কালারটি সিলেক্ট করে এটাকে উপরে নিয়ে যাবেন এবং এটাকে নিচে নিয়ে আসবেন। সেখানে আপনার ধরে নেন যদি এই পয়েন্টটি নিচে থাকে তাহলে আপনার এখান থেকে এই পয়েন্টটিকে উপরে নিয়ে যাবেন। আবার এই পয়েন্টটি যদি উপরে থাকে তাহলে এটাকে নিচে নিয়ে আসবেন। এক কথায় এই পোস্টটা আপনার উল্টা করে দেবেন। এখানে যে গ্রাফটি থাকে গ্রাফটিকে আপনারা উল্টা করে দেবেন। সো এগুলো করার পর সবগুলো কালারের গ্রাফ চেঞ্জ করার পর আপনারা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। সো নাও আপনাদেরকে এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। সো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। সো এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের ভিডিও যে মেইন কোয়ালিটিটি আছে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে 1080p সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ফ্রেম রেট 60 করে দিলাম। দেন আমি এখান থেকে বিটরেটটা রিকমেন্ডেড রাখলাম, বাট আপনার সাথে হাইও করে দিতে পারেন। সো এগুলো করার পর আপনার এখানে ডানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেবেন। সো দেন আপনাদের এই ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি এখানে কিছু অপেক্ষা করে নিচ্ছি ভিডিওটি এক্সপোর্ট হওয়ার জন্য। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো ভিডিও এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনার এখানে ডানে ক্লিক করে দিবেন। দেন
আপনাদের সামনে ক্যাপকাটের হোম পেজটি আবারও চলে আসবে। সো আপনারা এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের যে ভিডিওটির মধ্যে HDR অ্যাপ্লাই করতে চান, এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে চান, ওই ভিডিওটি আবারও সিলেক্ট করে নেবেন। আপনার এডিট করা ছাড়া যে ভিডিওটি আছে ওটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে আবারও অ্যাডে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে আপনাদের যে মেইন ভিডিওটি আছে ওটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে এপাশে স্ক্রল করে নিয়ে আসবেন। দেন এখান থেকে ক্যাপকাটের লাস্টের ক্লিপটি আছে এটাকে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে এই যে প্লাস বাটনটি যে আছে এটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা এখন যে ভিডিওটি এক্সপোর্ট করলেন ওটাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। দেন আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ভিডিওটি কম্প্রেসিং হওয়ার জন্য। সো ভিডিওটি কম্প্রেসিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ক্যাপকাটের হোম পেজটি চলে আসবে। এডিটিংয়ের যে হোম পেজটি আছে ওটা চলে আসবে। সো আমি এখানে অপেক্ষা করে নিচ্ছি ভিডিওটি কম্প্রেসিং হওয়ার জন্য। সো গাইস ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু কম্প্রেসিং হয়ে গেছে। সো ভিডিও কম্প্রেসিং হয়ে যাওয়ার পর আপনারা এরকম দুটো ক্লিপ পেয়ে যাবেন। আপনার যে মেইন ক্লিপটি আছে ওটা পেয়ে যাবেন এবং এপাশে আপনাদের যে এডিট করা ক্লিপটি ছিল ওটা পেয়ে যাবেন। সো এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে এডিট করা ক্লিপটি আছে ওটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে এই সাইডে স্ক্রল করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিতে হবে। সো আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করে দেবেন। দেন আপনার এখান থেকে নিচে যে ক্লিপটি আছে আপনার এডিটিং করা যে ক্লিপটি আছে এটাকে ড্র্যাগ করে আপনার মেইন ক্লিপের একদম নিচে নিয়ে আসতে হবে। সো আমি এটাকে আমার মেইন ক্লিপের একদম নিচে নিয়ে আসলাম। সো এগুলো করার পর আপনাকে আপনার নিচে যে ক্লিপটি আছে ওটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে দিতে হবে। সো এখানে যদি ব্লেন্ড না থাকে তাহলে আপনার এখানে স্প্লিস নামের একটি দেখা পেয়ে যাবেন। সো আপনার এখান থেকে ওইটাতে ক্লিক করে দিলেও এই অপশনটি আসবে। আপনারা এই আইকনের মতো একটি অপশন পেয়ে যাবেন। সো আপনারা চাইলে আইকনটি ভালোভাবে দেখে নিতে পারেন আপনাদের এডিটিং করার সুবিধার্থে। সো আমি এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে দিলাম। সো আপনারা ওখান থেকে ব্লেন্ডে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখান থেকে এই সাইডে স্ক্রল করে দেবেন। দেন আপনারা এখানে বার্ন নামে একটি ইফেক্ট দিতে পারবেন। সো আপনারা এখান থেকে বার্নে ক্লিক করে দেবেন। সো বার্নে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের HDR ভিডিওটা রেডি হয়ে যাবে। সো বার্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে বার্নটা একটু কমিয়ে দিতে হবে। সো আপনারা এটাকে 70% অথবা 80%-এর মধ্যে রাখতে পারেন। সো আমি এটাকে 72 করে দিলাম। দেন আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। সো নাও আমি আপনাদেরকে আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটি ভালোভাবে এডিটিং হয়নি। সো এগুলো করার পর আপনাকে এখান থেকে আপনার মেইন যে ক্লিপটি আছে যে ক্লিপটি আপনি কিছু আগে ওপেন করলেন ওটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে আবারও ফিল্টারে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিতে হবে। দেন ব্রাইটনেসে ক্লিক করে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিতে হবে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে আবারও এখান থেকে ব্যাকে ক্লিক করে দিতে হবে। দেন আবারও ব্যাকে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে আবারও এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিতে হবে। দেন ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে আপনাকে আবারও লেন্সে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে শার্প অ্যান্ড এডিটস নামে যে ইফেক্টটি আছে এটাকে আবারও সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে আপনাকে টিকমার্কে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে আপনার পুরো ভিডিওর মধ্যে কভার করে দিতে হবে। দেন এখান থেকে আপনার মেইন যে ভিডিওটি আছে ওটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আবারও আপনাকে ফিল্টারে ক্লিক করে দিতে হবে। দেন আপনার ভিডিওটির ব্রাইটনেস আবারও একটু বাড়িয়ে নিতে হবে। দেন টিকমার্কে ক্লিক করে দিতে হবে। সো নাও আমি আপনাদেরকে আমার ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। সো গাইস ফাইনালি আপনারা দেখতে পারলেন আমার ভিডিওটির এডিটিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সো এই ওয়েতে কিন্তু আপনি খুব সহজেই ক্যাপকাট ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন। সো আই থিঙ্ক আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে মতো সবাইকে আল্লাহ হাফেজ।